আমি এখন উপস্থিত আছি আমাদের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি অঞ্চলের কেলাই গ্রামের ২ নম্বর সংসদের পাহাড়পুর নামক একটা ছোট্ট জায়গা, ছোট্ট একটা গ্রাম বললেই হয়। এখানকার মানুষের কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। আমি এসছি তো এই গ্রামটার প্রত্যেকটা পরিবার এসসি পরিবারের আওতায় আছে, কিন্তু এখানকার মানুষ যে কতটা কষ্টে, প্রত্যেকটা ফ্যামিলি এরকম প্রচুর কষ্টে জীবনযাপন করে, জীবিকা নির্বাহ করে থাকে। তো আমি পুরো চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব, যে তারা তাদের বাড়ি ঘর এবং তাদের সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। এগুলো হচ্ছে তাদের বাড়ি। এখনও তারা সরকারি যে আবাস যোজনা, সব আবাস যোজনা নামে সব বঞ্চিত। এখনও কেউ বাড়ি পায়নি, প্রত্যেকটা বাড়ি মাটির বাড়ি। তো আমি আর একটা বিষয় যেটা বলছিলাম, যে এই গ্রামটা ছোট্ট একটা গ্রাম, 25টা পরিবারের গ্রাম, ছোট্ট গ্রাম। এরা অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে থাকে। এই যে এটা হচ্ছে ব্রহ্মণী নদী, এই যে এই নদীটা হচ্ছে ব্রহ্মণী নদী। এই যে জমিগুলো চাষ করেছিল, এরা সবাই মানে ভাগ চাষের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। এই সমস্ত জমিগুলো জলের তলায় চলে গেছিলো। তো এখন যেটা বিষয় হচ্ছে যে তারা, আমি এসেছি এখানে যে তাদের কিছু চিত্র, তাদের কাছ থেকে আমি কিছু কথা শুনে নেব, চেষ্টা করব। আমি পুরোটাই দেখার চেষ্টা করছি যে এখানকার মানুষগুলোর বাড়িঘর, মানে এরা আমাদের আমাদের যে সরকার যে আবাস যোজনা দেয় মানুষের জন্য, প্রকৃত অর্থে এই সব মানুষগুলো হচ্ছে পাওয়ার যোগ্য। এদের বাড়িঘরগুলো দেখুন, নিজেরাই দেখুন আপনারা, যে এরাই হচ্ছে পাওয়ার যোগ্য ব্যক্তি। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই কি, যাদের বাড়ি আছে মানে বেশিরভাগ তারাই পেয়ে থাকে। এরা অনেক কষ্ট করে এই নদীর ওপরে মাছ ধরে, এবং মাছ ধরে এরা জীবিকা নির্বাহ করে, পরিবার চালায়। এরা অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে। তাছাড়া এই যে একদিকে হচ্ছে ব্রহ্মণী নদী, আর একদিকে দ্বারকা নদী। এই যে আরেকদিকে ব্রহ্মণী নদী, একদিকে দ্বারকা নদী, এই দুই নদীর চাপে এরা বসবাস করছে। যাদের বাড়িঘরগুলো দেখো, মানে প্রকৃত অর্থে যদি কেউ পাওয়ার ব্যক্তি হয়ে থাকে, যে আবাস যোজনার নামে যে সমস্ত ঘরগুলো সরকার দেয় আসে, তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আসে। কিন্তু প্রকৃত অর্থে এরা আজ পর্যন্ত এই আবাস যোজনায় বঞ্চিত, আবাস যোজনা থেকে বঞ্চিত আছে। এই সব মানুষগুলো দেখেন ভেঙে গেছে, মানে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছিল। এই যে ব্যক্তি, আপনার নাম কি? সঞ্জয় মাঝি। আপনার বাড়ি কোথায়? বাড়ি এটাই বাড়ি? হ্যাঁ। আপনারা এখানেই থাকেন? ওইখানে আবাস যোজনার আপনার না, ঘর পাননি ঘর এখনো? ছিল, হ্যাঁ। নাম কেটে দিয়ে কেন নাম কেটে দিয়েছে? নামটা কেন কেটে দেওয়া হয়েছে? নাম আপনি কেটে তো দিয়েছে। পাওয়ার ব্যক্তি, অথচ আপনার এটা তো আপনার তো ঘর আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, যে এই ব্যক্তি হচ্ছে পাওয়ার ব্যক্তি, যে এই সব মানুষগুলো বঞ্চিত কেন থাকছে আজ পর্যন্ত। এই যে পুরোটা আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এবং ওই যে সামনে ওইটা যে রাস্তা, এই যে কার ঘর এটা? ওটা প্রতিমা মাঝি। প্রতিমা মার্জিতের বাড়ি। মানে আমাদের খুব দুঃখ হয় এবং কষ্ট হয় যে যাদের একবার মানে ঘর পেয়েছে বা বাড়ি আছে, একতলা বাড়ি দুতলা বাড়ি, তাদের নামগুলো কিভাবে আসে? তাহলে এর সঙ্গে কারা কারা জড়িত আছে? এরা নিশ্চয়ই এর সঙ্গে জড়িত আছে। এর নামটাও কেটে দিয়েছে। এর নামও কেটে দিয়েছে। হ্যাঁ। তাহলে ভাবা যায়, মানে এই যে, মানে আমি বলতে চাইছি যে এই সব মানুষগুলো দেখুন, মানে এখনকার যুগে, এই সভ্যতার যুগে, আধুনিক যুগে 2024 সালে এসে দাঁড়িয়ে, যে ওই যে আমি আর একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই যে মানে বাঁশের ঠেকা দিয়েছে, মানে দেওয়ালে বাঁশের ঠেকা দিয়েছে যাতে পড়ে না যায়। মানে এগুলোতে পুরোটাই নদীর জল চলে এসেছিলো। এখানকার মানুষ সত্যি অনেক কষ্টে, এখানকার মানুষের কথা আজ পর্যন্ত কেউ তুলে ধরার চেষ্টা করে না। আমরা দেখিনি কোনোদিনও এই এলাকার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে না। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, বিশেষ করে এই সব মানুষের দিকে নজর দেওয়া উচিত। আমি পুরোটাই দেখার চেষ্টা করব। আর আজকে এখানে যে রান্না হচ্ছে, এখান থেকে মানে আমাদের খড়গ্রাম ব্লকের বিডিওর তরফ থেকে যিনি আছেন, তিনি কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তো এখনও পর্যন্ত তারা রান্না করছেন। এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এখানে যে একটা এদের সাবমার্সিবল পাম্প আছে, এখানে যে সাবমার্সিবল পাম্প আছে, তো এই পাম্প মানে একটা পাম্প এবং 25টা ফ্যামিলি, মানে তাছাড়া এদের কোনো ব্যক্তিগত আর পার্সোনাল মানে এইরকম পাম্প নেই। যে যদি কারেন্ট চলে যায়, গরমের সময় আমরা দেখেছি অনেক সময় কারেন্ট চলে যাওয়াতে তারা চলে যায় এই যে নদী পার হয়ে, এই যে এখানে নদী আছে, নদী পার হয়ে ওপারে চলে যায়। ওটা পড়ছে নবগ্রাম ব্লক, তাই তো? ওটা নবগ্রাম ব্লক।
হ্যাঁ, তো এখানে অনেকে উপস্থিত আছে, তো আমি তাদের কাছ থেকে কিছু জানবো এবং তারা কি বলে শুনি। এই মুহূর্তে পেয়েছি পরমেশ্বর মার্জিত এটা বাড়ি, এই বাড়িটা কার? এটা দেখা পরমেশ্বর এই যে এই বাড়িটা যে বলছে পরমেশ্বর মার্জিতের বাড়ি, এইখানকার ফ্যামিলি মানে প্রত্যেকটা পরিবার গরিব দুস্থ পরিবার, এরা দিন আনে দিন খায়, নদীর মাছ ধরে, নদী নালার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আর এবং কিছু মানুষগুলো সব মানে অন্যের জমিতে মানে ভাগ চাষি। আমি আরও ঘুরে দেখার চেষ্টা করব, প্রত্যেকে অনুরোধ করব আমার এই ভিডিওটা সবাই শেয়ার করো যাতে দেখতে পাই মানে যোগ্য ব্যক্তি কারা, প্রকৃত অর্থে পাওয়ার ব্যক্তি কারা। ভাবা যায় মানে 2024 সালে দাঁড়িয়ে, এখনকার দিনেও দাঁড়িয়ে যদি মানুষকে এত কষ্টে জীবিকা নির্বাহ করতে হয়, এগুলো ভাবা যায়। এই সব মানুষগুলোই তো ঘর পাওয়ার ব্যক্তি। এই যে আবাস যোজনার নামে যে দুর্নীতি যে গুলো হয়, তা এটাই হচ্ছে মানে এদের নাম এসেছিল, আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এদের নাম এসেছিল সত্যি, মানে আমাদের খুব দুঃখ কষ্ট হয় যে আমরা কত, এই যে এইখানে এটা হচ্ছে একটা ঘর, মানে ভাবা যায় এই মানুষগুলোর কথা আজ পর্যন্ত কেউ তুলে ধরে না। অনেক কষ্ট হয়, মানে কান্না পাচ্ছে এরকম অবস্থা। সত্যি এত কষ্টে মানে মনে হচ্ছে যে আমরা সেই আদি যুগে পড়ে আছি, এরকম একটা অবস্থা। এখনকার দিনেও যদি মানুষকে এত কষ্টে জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে কি এটা মানা যায় বলুন? প্রত্যেকটা মানুষ যাতে সরকারি আবাস যোজনা ঘর পায়, সেই দিকে নজর দেওয়া উচিত সরকারকে। আমি প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে দেখাবো কী অবস্থা দেখুন। মানে আমি এই ঝিল্লি অঞ্চলের মানুষের যে দুর্দশা, যে খারাপ যে অবস্থা, শোচনীয় যে অবস্থা, আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করি। এই যে মানে এটা তো বৃষ্টি হলে তো পানি পড়ে, এখানে জল পড়ে তো, মানে এই যে অবস্থা দেখেন, মানে একটাই ঘর, এর সব ছোট ছোট ঘর, মাটির ঘর, কি অবস্থা দেখেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা দায়িত্বে আছেন, প্রশাসনিক দায়িত্বে আছেন, এমএলএ এমপির কাছে আমাদের অনুরোধ, এই সব মানুষগুলোর কথা, দুর্দশার কথা ভেবে যাতে কিছু সমাধান পায় এরা। এইগুলো আমার এই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু মানুষের কথা, মানুষের দুর্দশার কথা তুলে ধরতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। মানে এই জায়গাটা হচ্ছে নদীর জলে ডুবে যায়, মানে চারিদিকে এই পরিবারগুলোকে ঘিরে রেখেছে। এই যে কী অবস্থা দেখেন, প্রত্যেকটা পরিবারের খুব শোচনীয় অবস্থা। এখানে 25টা ফ্যামিলির মধ্যে 25টা ফ্যামিলি খুবই কষ্টে জীবিকা নির্বাহ করে। দেখেন কী অবস্থা, আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আজ পর্যন্ত কোনো সাংবাদিক ভাই, কোনো মিডিয়া, কোনো নিউজ চ্যানেল এসে বা কোনো সোশ্যাল মিডিয়া এসে বা সরকারের কোনো বড় বড় নেতা মেম্বার এসে এখানে, এমপি এসে এখানে দেখে যায়নি, এখানকার মানুষের চিত্র তুলে ধরেনি। আমি এলাকার মানুষের দুর্দশার কথা বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি এই এলাকার মানুষের কথা। আমি তুলে ধরেছিলাম আমাদের বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতি হয়েছে, সেই সমস্ত কথা আমি তুলে ধরেছিলাম। এমএলএ সাহেব যিনি আছেন তাকেও কথা বলেছিলাম যে আপনারা একটু দেখেন। তো আমি এবার যাবো এইদিকে, আরও যে পরিবারগুলো আছে সেই সমস্ত পরিবার বাড়িগুলো দেখাবো। তো এটা নজর দেওয়া উচিত, একান্তই নজর দেওয়া উচিত সরকারের, যে এই সমস্ত গ্রামগুলোকে, এই সমস্ত ছোট ছোট গ্রামগুলোকে সরকারি আওতায় নিয়ে আসা উচিত। যে এরা সবাই বঞ্চিত, একটাও বাড়ি পায়নি, ঘর পায়নি, সবাই ছোট ছোট বাড়ি, এবং মনে হচ্ছে সব আদিবাসীর মতন, মানে ওই 100 বছর পিছিয়ে আছে এরা। আমি ওই দূরে যাওয়ার চেষ্টা করবো, যে ওই দিকটা আরও কত কঠিন দেখেন। মানে এদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, একটু বন্যা এলে এদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে এই রাস্তাটা চলে গেছে একদম ওই যে মেন রাস্তায় এটা যুক্ত হয়েছে। দেখেন আধুনিক সভ্যতার যুগে বলি না আমরা, যে মানুষ এখন আধুনিক হয়েছে, কম্পিউটারের যুগ, কিন্তু দেখেন মানে এখনও অবধি মানুষকে এইভাবে বসবাস করতে হয়। কেন? তারা কি সরকারকে ট্যাক্স দেয় না, না তারা কোনো ভোট দেয় না, নাকি? প্রত্যেকের বলি না আমরা যে ভোট সবার একটা, সকলের সমান অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে। সকলকেই সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই যেন আনা হয়, এই দিকে যাতে নজর থাকে। ভালো করে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম, এবং এটা হচ্ছে তাদের যোগাযোগের একমাত্র রাস্তা। এই 3-4 দিন
4 দিন ধরে বন্যার জল, এটা পুরো মানে এটাতে একদম প্রচুর প্রচুর জল ছিল, মানুষ যাতায়াত করতে পারছিল না, তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তারা যে কিভাবে এই দিনগুলো কাটিয়েছে তারাই ভালো জানেন, যে কি অবস্থা দেখেন। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে মানুষগুলো এখনও এই যে আবাস যোজনার যে ঘরগুলো থেকে বঞ্চিত, নাম এসছে অথচ কেটে দিচ্ছে, এটা কি মানা যায়? তো সকলের কাছে অনুরোধ করব, এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকে দেখতে পায়। যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, প্রশাসনিক দায়িত্বে আছেন যারা, তারা যেন দেখতে পায়, নজরে আসেন এবং এই সব মানুষগুলো যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পায়।